আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমার স্কুলের নতুন একটি বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম। এর আগের ক্লাসে আমরা প্রসারক কাকে বলে, প্রসারক কয় প্রকার, উদ্দেশ্যের প্রসারক কিভাবে ব্যবহার করে, বিধেয়ের প্রসারক কিভাবে ব্যবহার করে, এই বিষয়গুলো অনেক সুন্দরভাবে দেখেছিলাম। তোমরা যারা এর আগের ক্লাসটি করোনি তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে এর আগের ক্লাসটি করবে, তাহলে তোমরা নিজেরাই এই শখটি পূরণ করতে পারবে। এখন তোমাদের 4.3.2-এ প্রসারক যোগ করি। নিচে তোমাদের কিছু বাক্য দিয়েছে, এই বাক্যগুলোতে তোমাদের এই প্রসারকগুলো যুক্ত করতে হবে। আমরা যে উদ্দেশ্যের প্রসারক, বিধেয়ের প্রসারক এগুলো দেখেছিলাম, এগুলোই তোমাদের নিচের বাক্যগুলোতে ব্যবহার করতে হবে। নির্দেশনা অনুযায়ী বাক্যগুলোতে উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক যোগ করো। তোমাদের নিচে নির্দেশনা দেওয়া হয়েছে কোনটাতে উদ্দেশ্যের প্রসারক যোগ করবে, কোনটাতে বিধেয়ের প্রসারক যোগ করবে, আবার কোনটাতে দুটোই যোগ করতে হবে। তো চলো এখন আমরা এগুলো দেখে নেই। প্রথম বাক্যটিতে আমাদের ছিল বাতাস বইছে। এখন বাতাস বইছে এটাতে আমাদের কি যুক্ত করতে বলেছে? উদ্দেশ্যে প্রসারক যোগ করো। আমরা এখানে উদ্দেশ্যের প্রসারক যোগ করেছি মৃদু। তাহলে যদি আমরা এখানে মৃদু লিখি তাহলে আমাদের উদ্দেশ্যের প্রসারকটা যুক্ত হয়ে যাবে। মৃদু বাতাস বইছে। কীরকম বাতাস? মৃদু বাতাস। 2 নম্বর বাক্যে ছিল সুমি কোথায় গেল। এটাতেও আমাদের উদ্দেশ্যের প্রসারক যোগ করতে বলেছে। আমরা এখানে উদ্দেশ্যের প্রসারক লিখেছি তোমার বোন সুমি কোথায় গেল। এই যে সুমিটাকে আমরা দীর্ঘ করলাম, যে তোমার বোন যে সুমি সে কোথায় গেল। বাতাস বইছে, এখানে উদ্দেশ্য ছিল বাতাস, এই বাতাসটাকে আমরা দীর্ঘ করেছি মৃদু দিয়ে। মৃদু বাতাস বইছে, তাহলে এগুলো হলো উদ্দেশ্যের প্রসারক। এরপর আরও একটি বাক্য দিয়েছে, এই বাক্যটিতেও আমাদের উদ্দেশ্যের প্রসারকই যোগ করতে বলেছে। সিরাজউদ্দৌলা অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন। আমরা জানি সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব, তাই আমরা সিরাজউদ্দৌলা যে উদ্দেশ্য তাকে যদি আমরা একটু দীর্ঘ করতে চাই আমরা এই লাইনটা লিখতেই পারি যে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন। 4 নম্বর বাক্যে ছিল পাখি ওড়ে। এটাকে আমাদের বিধেয়ের প্রসারক যোগ করতে বলেছে। তাহলে আমরা এখানে বলতে পারি পাখি আকাশে ওড়ে। যদি আমরা বিধেয়টাকে একটু দীর্ঘ করি ওড়ে, এই ওড়াটাকে যদি আমরা বলতে চাই যে সে আকাশে ওড়ে বা পাখি আকাশে ওড়ে, তাহলে আমাদের সেন্টেন্সটা একটু দীর্ঘ হচ্ছে। এরপর 5 নম্বরে ছিল সুন্দরবনের বাঘ কমে যাচ্ছে। এখানেও আমাদের বিধেয়ের প্রসারক যোগ করতে বলেছে। তাহলে আমরা এটাকে বলতে পারি সুন্দরবনের বাঘ অনেক কমে যাচ্ছে। কমে যাচ্ছে এটাকে আমরা দীর্ঘায়িত করলাম অনেক শব্দটি দিয়ে, যে অনেক কমে যাচ্ছে। এরপর 6 নম্বর বাক্যে ছিল মামার দেওয়া কলমটি হারিয়ে গেছে। এখানেও বিধেয়ের প্রসারক যোগ করতে বলেছে। তাহলে আমরা এটাকে বলতে পারি মামার দেওয়া কলমটি স্কুল থেকে ফেরার সময় হারিয়ে গেছে। এরপর 7 নম্বর বাক্যটিতে ছিল গাছ লাগিয়েছি। এখানে আবার আমাদের উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক উভয় যোগ করতে বলেছে। তাহলে আমরা লিখতে পারি বাড়ির আঙ্গিনায় আম গাছ লাগিয়েছি। আম হলো আমাদের উদ্দেশ্যের প্রসারক, আর বাড়ির আঙ্গিনায় এটা হলো আমাদের বিধেয়ের প্রসারক। তাহলে বাড়ির আঙ্গিনায় আম গাছ লাগিয়েছি, এখানে আমরা উদ্দেশ্যের প্রসারক বিধেয়ের প্রসারক উভয় যোগ করলাম। 8 নম্বর বাক্যটি স্কুল ছুটি হবে। এখানেও আমাদের উভয় যোগ করতে বলেছে। তাহলে আমরা যদি বলি মিনাদের স্কুল বিকেলে ছুটি হবে, এই যে মিনাদের এটা হলো আমাদের উদ্দেশ্যের প্রসারক, আর বিকেলে এটা হলো আমাদের বিধেয়ের প্রসারক। আমরা উদ্দেশ্যের প্রসারক এবং বিধেয়ের প্রসারক উভয়ই যোগ করলাম। এরপর 9 নম্বর বাক্যটিতে ছিল মানুষ সফল হয়। এখানে আমরা বলতে পারি পরিশ্রমী মানুষ তাদের কৃতকর্মের জন্য সফল হয়। তোমরাও তোমাদের মতো যদি পরিশ্রম করো, অনেক কঠোর পরিশ্রম করো, তোমাদের কৃতকর্মের জন্য সফল হবে ইনশাআল্লাহ। চেষ্টা চালিয়ে যাও। সামনেই তোমাদের পরীক্ষা 3 তারিখ থেকে। আশা করি তোমরা সবাই অনেক সুন্দরভাবে পরীক্ষা দিবে এবং সবার আশানুরূপ ফল পেয়ে যাবে ইনশাআল্লাহ। সেজন্য তোমাদের পরিশ্রম করতে হবে। তোমরা পরিশ্রম চালিয়ে যাও। এরপর 10 নম্বর বাক্যে ছিল বাতাস ঠান্ডা। এটা আমাদের শেষ বাক্য। এখানেও আমাদের উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক উভয় যোগ করতে বলেছে। তাহলে আমরা এটাকে বলতে পারি শীতকালের বাতাস খুব ঠান্ডা। এই শীতকালের এবং খুব এই দুটোর মাধ্যমে আমরা সেন্টেন্সটাকে দীর্ঘায়িত করলাম এবং উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক যোগ করা হয়ে গেল। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা 4.3.2 এর প্রসারক যোগ করি
এই টপিকটা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের উত্তর করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।